নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক মেল হাতের সাথে। দেখুন, প্রথমত দুটো ত্রিভুজের ক্ষেত্র আপনার হাতে দেখুন এত সুন্দর, এবং এই ত্রিভুজের ক্ষেত্র দুটো আপনাকে প্রচুর পরিমাণে উন্নতি যোগাবে। 2 নম্বর বিষয়, আপনার যে সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়েছে সে বিষয়টা একদম ক্লিয়ার। ছোটোবেলা থেকে যে আপনি কম বেশি ধনী ব্যক্তি, সে জায়গাটা অনেক বেশি কষ্টে আপনাকে মানুষ হতে হয়নি, এ বিষয়টা আমি ক্লিয়ার। পরবর্তী বিষয়টা দেখুন, আগামীতে যে ধনসমাগম আপনার জীবনে হবে তা এই ত্রিভুজ, এই চতুর্ভুজ এবং এর সাথে সাথে এই বৃহৎ ত্রিভুজটা সেটা কিন্তু প্রমাণ করাতে সক্ষম আপনার হাতে, যে ভবিষ্যতে আপনি একটা প্রচুর পয়সার মালিক হয়ে যাবেন। প্রথম বয়সটা আপনার হয়তো অত বেশি ধনসমাগম আপনার জীবনে হবে না, 31-এর কাছাকাছি গিয়ে এই যে ধনসমাগমটা প্রচুর বেশি পরিমাণে হয়ে থাকবে, এবং তারপরের থেকে যে স্যাটিসফাইড বা সেটেলমেন্টটা সেটা কিন্তু আপনার ধীরে ধীরে হতে থাকবে, এবং তারপরে দেখবেন যে আর্থিক যে উন্নতিটা সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত আপনার কাছে কিন্তু হতে থাকবে। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনার 35-এর পরের থেকে যে পরিমাণ রোগ ব্যাধি আছে তার বেশিরভাগটাই কমে যাবে, এবং আপনি অনেক বেশি সুস্থ হয়ে যাবেন। বর্তমান সময়ে আপনি কিন্তু অনেক বেশি সুস্থ নন, সেটা দেখা যাচ্ছে। কিছু কিছু মানসিক অত্যাচার এবং কিছু কিছু শারীরিক অসুস্থতা আপনাকে অনেক বেশি ঘিরে ধরেছে, তার জন্য বাকি যে বয়সটা সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি ক্লিয়ারিটি পাবেন বলে আশা করা যায়। এবার আসা যাক আপনার কোশ্চেনের ক্ষেত্রগুলো। প্রথম যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আপনার তরফ থেকে আমি একবার দেখে নেব মাত্র। সরকারি চাকরি ইন হায়ার র্যাঙ্ক আছে কি না, যদি হয় তাহলে কত এজে পাবো, আর কোন ফিল্ডে ভালো হবে, ফ্যামিলি হেলথ, মা বাবা অ্যান্ড সিস্টার, ওয়েলথ অ্যান্ড প্রপার্টি ইন ফিউচার, আমার হেলথ, আর যত ভালো এবং খারাপ জিনিস আছে, ম্যারেজ কবে হবে, শেয়ার মার্কেট ভালো কি খারাপ, ফিউচার কোর্ট কেস আছে কিনা। ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় আপনার হাত থেকে তুলে ধরার চেষ্টা করব এক এক করে। ঠিক আছে, প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে, সরকারি চাকরি ইন হাই র্যাঙ্ক আছে কি না। ইন হাই র্যাঙ্ক এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সরকারি চাকরি আপনার খুব ভালোভাবেই আছে। কেন বলছি, এত বড় একটা রেখা এই পর্যায়ে কিন্তু অনেক বেশি তেল খড় পড়াতে হতে পারে। আপনি বিজনেস করলে খুব ক্লিয়ারভাবে করতে পারবেন, কিন্তু চাকরি করতে গেলে অনেক বেশি ঘুরোঘুরি করতে হবে আর অনেক বেশি তেল খড় পড়াতে হবে, যেটা মেইন বিষয়। এর জন্য দেখুন, প্রথম যেটা, এটা কিন্তু হার্টলাইনকে টাচ করে বা হার্টলাইনকে সামান্য কেটে বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিষয়টা, এক্ষেত্রে শনির কিছু কিছু রেখা অতিরিক্ত খারাপ হয়ে আছে, যদিও ঊর্ধ্বগামী রেখাগুলো খুবই ভালো এগুলো আপনার হাতে। আর পরবর্তী যে বিষয়, বুধের পজিশন তো অনেক খুব ভালো আছে। বুধের পজিশনে যাদের স্টার সাইন থাকতে দেখেছি, একটা জিনিস এক্ষেত্রে আমি ভালো করে বর্ণনা করি। দেখুন, যাদের স্টার সাইন থেকে থাকে তাদের কিন্তু আশা পূরণ হয়ে থাকে, অর্থাৎ জীবনে যে আশা আছে সেগুলো কিন্তু আপনি পূরণ করতে পারবেন এখানে। 2 নম্বর বিষয় হলো, যাদের বৃহস্পতির মধ্যস্থানে স্টার সাইন থেকে থাকে তাদের দেখেছি 32-এর পূর্বেই তাদের আশা পূরণ হয়ে থাকে, আর কি 25 বছর পরের থেকে এদের যে গ্রোথিংটা উন্নতির সেটা চালু হয়ে যায়। এবার যদি কারো সাইডে থেকে থাকে, এটা একটু দেরি হয়। আশা পূরণের কথা বলছি আমি আপনাকে, আপনার যে সাকসেসের কথাটা কিন্তু বলছি না, শুধুমাত্র আশাটা পূরণ হবে কিনা সেটা। তো এটা আপনার স্বভাবত দেখিয়ে দেয় প্রায় 40-45-এর কাছাকাছি গিয়ে কিন্তু হয়ে থাকবে, কিন্তু হবে, এটুকুনি মনে রাখবেন। আর যেহেতু অন্য অন্য রেখার গ্রোথিং দেখে বলা যাবে যে কত বছর বয়সের থেকে আপনি পুরোপুরি ইনকাম যেটা সেটা আপনার থেকে স্টার্ট হবে। আমি ধীরে ধীরে বলার চেষ্টা করছি। এখানে একটা ত্রিভুজ সাইন আছে, প্রথম ব্যাপার খুবই সুন্দর। 2 নম্বর ব্যাপারটা, আপনার এই রেখাটার গ্রোথিং এই পর্যন্ত আছে, এবং এখান থেকে ছোট ছোট কিছু রেখা কেটে একদম নিচে পর্যন্ত চলে যাচ্ছে। ভালোভাবে দেখবেন এই পর্যন্ত, এবং পরবর্তী যে গ্রোথিং রেখাটা দেখুন, এটা কিন্তু সূর্যরেখার সাথে এখনও মেলেনি। এইরকম সূর্যরেখা আমি আমার প্রথম দেখলাম। কিছু কিছু রেখা এমনভাবে আমার হাতে উঠে আসে যেগুলো হয়তো মানে কখনোই কারোর ক্ষেত্রে দেখা হয় না বা বর্ণনা করা হয় না। সূর্যের যে গুণটা সেটা মনে হয় 1000 গুণ বৃদ্ধিপ্রাপ্ত করে দিয়েছে। অতএব আপনি যে কোশ্চেনটা করেছিলেন না, যে সরকারি ইন হাই র্যাঙ্কে আছে যতদূর মনে হচ্ছে, তবে হ্যাঁ, বাধা পেরোতে হবে আপনাকে, এটাও কিন্তু ক্লিয়ার, কারণ গ্রহের পজিশন ভালো নেই। আর গ্রহের পজিশন ভালো না থাকার জন্য অনেক বেশি বাধা আপনাকে পেরোতে হতে পারে, কিন্তু হাই র্যাঙ্কে চাকরি আপনার আছে। যেহেতু প্রথম যে সাইনটা প্রমাণ করাচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজ সাইন, দেখুন এখানে ত্রিভুজ সাইন। আর দ্বিতীয় যে সাইনটা আপনার হাতের ক্ষেত্রে খুবই সুস্পষ্ট হয়ে আছে, সেটা হচ্ছে আপনার রেখাটা। বুঝতে পেরেছেন, এখানে একটা গ্যাপ ছিল, কিন্তু সেই গ্যাপটা আরও একটা রেখা দিয়ে, অর্থাৎ এই রেখাটি দিয়ে পূরণ করিয়ে দিচ্ছে। এখানে কিন্তু মেইন বিষয়টা আপনার হাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লিয়ারলি।
পরবর্তী যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই, এত বড় রেখা যাদের থেকে থাকে, সম্মান, যশ, প্রতিপত্তি, সারা জীবন একটা পপুলারিটি, ফেমাসিটি, তারপরে বিশেষ করে সম্মানের পর্যায়টা এদের খুব ভালো পরিমাণে বজায় থাকে। আর সেই পরিমাণ জায়গায় এরা যেতে পারে, যে পরিমাণ জায়গায় এরা যেতে চায়, যে জায়গায় এরা যেতে চায় সেই জায়গা পর্যন্ত পৌঁছানোর যে ক্ষমতা, যে স্কিল, সেটা আপনার ভিতরে থাকবে, এটুকুনি আমি শিওর। আরেকটা জিনিস কি, এরা জীবনে সব কিছুই প্রাপ্ত করতে পারে। একদিকে আপনার ইচ্ছা পূরণের সাইন আমি দেখতে পাচ্ছি, যে ইচ্ছেগুলো আছে সেগুলো পূরণ হবে। আর 2 নম্বর বিষয়, রেখাটা এত বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য আপনি কিন্তু জীবনে একটা বড় থেকে বড় পর্যায়ে পৌঁছে যেতে পারবেন, দেখবেন খুব বড় পর্যায়ে পৌঁছে যেতে পারবেন। আর তারপরে আরেকটা বিষয়, আপনার হাতে বিজনেসের যে রেখাটা, সেটাও কিন্তু খারাপ ভাবলে হবে না। এটাও দেখুন শুক্রের থেকে উত্তর হচ্ছে, আমি ভালো করে দেখিয়ে দিই আপনাকে। এটাও কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে। তবে এর থেকে বড় পদ প্রতিষ্ঠা বা বড় সম্মান যদি আপনার জীবনে থেকে থাকে, সেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্র থেকে আপনার হয়ে থাকবে। আমি সরকারি চাকরির ক্ষেত্রের কথাটা বারবার তুলে ধরছি কেন, কারণ আপনার রাহুর ক্ষেত্রটা অত বেশি খারাপ নেই, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, শনির ক্ষেত্রটাও অত বেশি খারাপ নেই, ঠিক আছে, একটু খারাপ আমি দেখতে পাচ্ছি, কিন্তু অত বেশি খারাপ নেই। বৃহস্পতির ক্ষেত্রে উচ্চস্থ আছে, আর শুক্র তো খুবই সুস্থ আছে। সেই জন্য কিন্তু বললাম যে আপনি এতটা এগিয়ে যেতে পারবেন। সবসময় গ্রহগুলো বিচার করার আগে হাতের প্রত্যেকটা ক্ষেত্র ভালো করে বিচার করে না করলে কখনো সম্ভব হয় না যে জিনিসটা দেখার। যেমন আমি যেভাবে বলে দিলাম সেইভাবে, যেমন সরকারি চাকরির যোগটা যেভাবে বলে দিলাম, সেইভাবে যদি অন্য কিছু বর্ণনা করে দিতাম, সেক্ষেত্রে অন্যান্য গ্রহগুলো যদি না দেখতাম, তাহলে এই কথাটা মিথ্যে হয়ে যেত। এরকম কিছু বিষয় আছে যেগুলো দেখতে হয়। পরবর্তী বিষয় হচ্ছে আপনার ট্যালেন্টের যে পর্যায়টা, সেটাও একবার দেখে নেবেন। চতুর্ভুজ সাইনটা হয়ে আছে আপনার শিরোরেখার ওপরে চতুর্ভুজ সাইন কম ভাববেন না, একদম খুব খুব কম লোকের হাতে দেখা যায়। আর সেটা স্বভাবত রাহুর স্থানে, আর রাহুর স্থানে আর মধ্যমঙ্গলের নিচে এই জায়গায় যে রেখা, এই যে চতুর্ভুজ সাইনটা, এটা কিন্তু প্রকৃতই কিছু না কিছু দিয়ে থাকে মানুষকে, মনে রাখবেন। বিশেষ করে ট্যালেন্ট তো থাকবে, ব্রেন ডেভেলপমেন্ট থাকবে, উন্নতির যোগটা থাকবে, সব কিছুই থাকবে আপনার জীবনে। 36 কাছাকাছি গিয়ে কর্ম পরিবর্তনের যোগ আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি আপনার হাতের ক্ষেত্রে, এবং সে সময় একটা ট্রান্সফার যোগও দেখতে পাচ্ছি, তার দ্বারা প্রমোশন হওয়ার একটা চান্স আপনার জীবনে আছে। আরেকটা কথা হলো, আপনার হাতে পরবর্তী যে রেখাটা, কিন্তু বাধা আসবে দাদাভাই, সহ্য করতে হবে এবং এগিয়ে যেতে হবে। আমি তো বলে দিচ্ছি গড়গড় করে, কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার একটা কাজের ক্ষেত্রে অনেকগুলো করে বাধা আসবে। আপনি পারবেন এগিয়ে যেতে, সেই সাহস, সেই শক্তি, সেই মনোবল আপনার ভিতরে আছে। আমি শুধুমাত্র আপনার জন্য প্রশংসা করছি না, আপনার হাতের রেখা যেটা বলছে সেটাই বলছি, কিন্তু আমি কারো গায়ে পড়ে প্রশংসা করছি না, এটুকুনি মনে রাখবেন। এই যে 60 অবধি যে গ্রোথিংটা, 61 কিংবা 2 অবধি, আর এটা শুরু হবে যে আপনার 36-এর পরের থেকে, এটা খুবই প্রবল পরিমাণে হবে। শুধু মধ্যবর্তী 3টে জায়গায় আপনাকে অনেক বেশি বাধা প্রদান করবে। এই যে 36 থেকে 62 পর্যন্ত যে বয়সটা, এর ভিতরে 3টে স্থানে আপনার খুব বাধা প্রদান করবে, এবং সেখানে বড় বড় আর্থিক হানির যোগও আছে, এইটুকুন মনে রাখবেন। পরবর্তী যে বিষয়, আপনার পরবর্তী কোশ্চেন, সরকারি চাকরির ব্যাপার তো বললাম। আচ্ছা, কোন ফিল্ডে পাবো, কোন ফিল্ড বলুন তো? সরকারি, দেখুন অনেক ফিল্ড আছে এই ক্ষেত্রে। যেমন টিচিং ফিল্ডেও আপনি ভালো লাভ করতে পারবেন, কিন্তু হায়ার র্যাঙ্কের জন্য আমি মনে করি যে সেই পর্যায়ে যেতে হবে। আপনার মনে যদি ভয়টা কম থাকতো, ভয়টা অনেক বেশি কাজ করে আপনার মনের ভিতরে, সেই জন্য আপনি সেই পর্যায়ে হয়তো নাও পর্যন্ত যেতে পারেন। মনে করুন যে সেনাবাহিনী, নৌবাহিনী, ডিফেন্স প্রভৃতি সেই টাইপের জায়গায় কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না, এই বিষয়ে আমি নিশ্চিত। আপনি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কোনো কিছুর বিষয়ে যদি এগিয়ে যান, সেক্ষেত্রেও পারবেন। আপনি টিচিং প্রফেশনে গেলে সেক্ষেত্রেও পারবেন, অথবা অন্য লয়ার প্রফেশনে গেলেও খুব ভালো হবে। তারপরে অনেক প্রফেশন আছে, এত বললে অনেক ভিডিও বড় হয়ে যাবে। অথবা আপনি নিজেই চুজ করে নিন আপনি কোনটা করবেন, এবং আমাকে একবার জানাবেন যে আমি এটা করব কি না। সেক্ষেত্রে আমি আপনাকে বলে দিতে পারবো যে আপনার কতটা সাকসেসমেন্ট বা কতটা সফলতা আপনি সেই জায়গা থেকে পাবেন, এইটুকুনি আমি বলে দিতে পারি। পরবর্তী বিষয়টা ফ্যামিলি হেলথ, অর্থাৎ কত এজে পাবো, সেই কোশ্চেনটাও আপনার বাদ থেকে গেল। আপনার যে প্রপার যে সাকসেস রেখাটা, সেটা কিন্তু 31-2 এর কাছাকাছি দেখাচ্ছে। তবে একটা জিনিস মনে রাখার বিষয়, এখানেও একবার দেখে নেবেন,
31-এর কাছাকাছি গিয়ে একটা বড় ধরনের বিপর্যয় চালু হবে, শারীরিক দিক দিয়ে সামান্য অসুস্থতার যোগ তৈরি হচ্ছে, আর তারপরেও সেই বয়সে গিয়ে আর্থিক ক্ষতি বা আর্থিক হানির একটা প্রচণ্ড পরিমাণে যোগ কিন্তু আপনার জীবনে তৈরি হচ্ছে। কত বছর বয়সে? সেটা হচ্ছে 31-এর কাছাকাছি। পরবর্তী যে বিষয়টা আপনার হাতে আসবে সেখান থেকে 3 বছর বাদে, 3 বছর পুরোপুরি হবে না, 2.5 বছর বাদে ধরুন, মানে এখান থেকে 34-এর কাছাকাছি গিয়ে আপনি ধরুন ঠিক সেম ধরনের বিপর্যয় আপনার জীবনে চালু হবে এবং সেখান দিয়ে বড় আর্থিক ক্ষতি কিন্তু আপনার জীবনে হবে। তারপরে গিয়ে এবার 34-এর কাছাকাছি, 34 অত দূর যাবে না, 33.5 ধরুন, তো 33 ধরুন, 33-র কাছাকাছি যে সমস্যাটা হবে সেটা কিন্তু একটু বেশি বা একটু প্রবল পরিমাণে হবে এবং সেটা কিন্তু একটু হার্ট রিলেটেড কোনো একটা ইস্যুস আসতে পারে। এই বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার দেখা দিচ্ছে। আর একটু ডায়েট করার দরকার আছে। ডায়েট বলুন তো আমি ওই ধরনের বলছি না, ডায়েট বলা ভুল হলো যদিও, মানে শরীরটাকে সুস্থ রাখার জন্য সেই ধরনের খাবারের দরকার আছে যেটা আপনার শরীরের পোষণ তত্ত্ব যোগায় বা পোষণ যোগায়, সেরকম ধরনের একটু ভালো টাইপের, ঠিক আছে? না হলে শরীরটা কিন্তু একটু বেশি অসুস্থ হয়ে পড়তে পারে। তো এই দিকে একটু খেয়াল করবেন, একটু মেডিটেশন বা একটু এক্সারসাইজ করবেন, সেটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে। কন্ডিশন কিন্তু খুব একটা বেশি ভালো দেখছি না। হার্ট লাইন, মাইন্ড লাইন, লাইফ লাইনের ক্ষেত্র তিনোটাই কিন্তু কালো হয়ে আছে বর্তমান সময়ে, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, ঠিক আছে? অতএব এই সমস্ত বিষয়গুলো আপনার একটু দেখা উচিত বলে মনে করি, বিশেষ করে শারীরিক দিক থেকে। ফ্যামিলি হেলথ, বাবা মা অ্যান্ড সিস্টার। ফ্যামিলি হেলথের ক্ষেত্রে বাবা মার বিষয়টা, বাবার শারীরিক অসুস্থতার যোগটা প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে একদম। মায়ের শরীরটা অত বেশি ভালো নেই, কারণ চন্দ্রের জায়গাটা কিন্তু পরিস্থিতি খুব একটা বেশি সুবিধার নয়। আপনার শুক্র যে পজিশনে আছে সেই পজিশন অনুযায়ী চন্দ্র যদি কিছুটা জায়গা নিয়ে নিত, তাহলে এতদিনে আপনার কিছু না কিছু কাজ হয়ে যেত বা আপনি ভালো একটা জায়গায় পৌঁছে যেতেন। কারণ আপনার হাতের রেখা যে পরিমাণ দেখা যাচ্ছে, মানে যত ভালো পরিমাণে, সেই পরিমাণে যে এগোনের যে জায়গাটা, সেটা কিন্তু আমি অতটা বেশি ক্লিয়ার দেখছি না আপনার হাতের থ্রু দিয়ে, এটাই ব্যাপার। চন্দ্রমাটা যদি আরও একটু বড় হতো না, খুব ভালো রেজাল্ট পেয়ে যেতেন, খুব ভালো রেজাল্ট পেয়ে যেতেন, এটাই বিষয়। তবে মায়ের শারীরিক এবং পিতার শারীরিক অসুস্থতা দুজনেরই দেখতে পাচ্ছি এবং দুজনেরই সেম টু সেম কন্ডিশন হয়ে যাচ্ছে, অর্থাৎ ওষুধ ছাড়া চলতে পারছেন না, এরকম একটা বিষয়। বোনেরও শারীরিক অসুস্থতার যোগ দেখতে পাচ্ছি, বোনেরও শারীরিক অসুস্থতার যোগটা খুব ভালো পরিমাণে, এমনকি আপনারও খুব ভালো পরিমাণে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। গৃহদোষ সূচিত হচ্ছে আপনার হাতের ক্ষেত্র থেকে, এই জায়গাটা একটু দেখবেন তাহলে ভালো হবে। বাস্তুদোষ যেটা বলা হয় প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা, হাতের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে বাড়ির আশেপাশের যে পরিবেশটা আছে সেখানে অনেক বেশি নোংরা আবর্জনা বসে, অনেক বেশি, মনে করুন ঘরের চারপাশ বিশেষ করে বা অন্য অন্য জায়গায় বেশি নোংরা আবর্জনার স্তূপ জমা হয়ে আছে, এরকম কিছু একটা লাগছে। অথবা মনে হচ্ছে, আছে তো অবশ্যই, এ বিষয়ে আমি শিওর, বাড়ির আশেপাশে দেখবেন ঝোপঝাড় টাইপের হয়ে আছে কিনা, এগুলো একটু ক্লিয়ার করবেন। ওর একটা নেগেটিভিটি কিন্তু আপনার ভিতরে ঢুকে যাচ্ছে বা আপনাদের ভিতরে ঢুকে যাচ্ছে, আপনার ভিতরে বলা ভুল হচ্ছে, যার কারণে শারীরিক কন্ডিশনটা কিন্তু বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো এই দিকটা একটু নজর দিলে মনে হয় ভালো হয়। পুরনো ইলেকট্রনিক্স ডিভাইস বা সেই ধরনের কোনো কিছু রাখবেন না, তাহলে কিন্তু রাহু পরবর্তীতে খারাপ হলে সরকারি চাকরির এত সুন্দর রেখাটা আছে আপনার হাতে, রেখাটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যেতে, নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, এক্ষেত্রে মেইন টপিকে আসা যাক। ওয়েলথ অ্যান্ড প্রপার্টি ইন ফিউচার। ওয়েলথ আপনার খুব ভালো হবে, প্রচুর ইনকাম করতে পারবেন আপনি, শুধুমাত্র একটু বাধা আসবে, আর কিচ্ছু না দাদা, বাধার পরিমাণটা একটু বেশি আছে আপনার। সবাই হচ্ছে নিঃসন্দেহে ইনকাম করে যায়, বাধা তো সবার জীবনে আছে, কিন্তু কারোর বেশি কারোর কম, আর আপনার ক্ষেত্রে একটু বেশি দেখতে পাচ্ছি, এটাই। আপনি পারবেন, এগিয়ে যেতে পারবেন, কারণ আপনার চেষ্টা আছে, সেটাও কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। আমি পরবর্তী বিষয়গুলো বলি। ওয়েলথ ভালো হবে, প্রপার্টিও ভালো হবে ফিউচারে, আপনার হেলথ খুব একটা বেশি ভালো থাকবে না, আমি যে বয়সটা বললাম সেই বয়সটার থেকে একটু রিলিফ পেতে পারেন, তারপরে থেকে বাকি জীবনটা মোটামুটি ভালো যাবে। সেই বয়স পর্যন্ত কোনো একটা সমস্যার ক্ষেত্র তৈরি হয়ে আছে। পরবর্তী বিষয়, আর যত ভালো এবং খারাপ জিনিস আছে সব ঠিক আছে, ওইগুলো তো আমি বলে থাকি। ম্যারেজ কবে হবে? 28 যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে একটা কথা বলবো, একটু দেরিতে আছে, 30-র পরে চান্সেসটা বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে? 31-2 এর কাছাকাছি এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছি। শেয়ার মার্কেট ভালো না খারাপ? বর্তমানে খারাপ, আশা করছি ভবিষ্যতে এই জায়গাটা পূরণ হবে। তেমন কিছু ভালো রেখা আমি দেখছি না যার থ্রু দিয়ে দেখাবো যে শেয়ার মার্কেটটা একটু ভালো হতে পারে।
কিছু বিশেষ রেখা আমি এমনভাবে দেখছি না যে রেখাগুলো আপনাকে শেয়ার মার্কেটের দিক দিয়ে সহযোগিতা করতে পারে। তবে ফ্যামিলির সাপোর্ট কম বেশি পাবেন এই বিষয়ে শিওর। বিশেষ কোনো শেয়ার মার্কেটে বা প্রোগ্রেস লাইন বা সেরকম কোনো কিছু নেই। শুধুমাত্র একটাই কাজ করবেন, আপনি এই রেখাটাকে বাঁচিয়ে রাখুন। যে রেখাটা আমি দেখালাম সূর্যের রেখাটা, এই সূর্যের রেখাটাকে একটু বাঁচিয়ে রাখুন বা একে একটু কর্মক্ষমতা বেশি দিয়ে দিন। দেখবেন জীবনে আপনি যে পর্যায়ে চলে গেছেন সেই পর্যায়ে অনেকে হয়তো দাঁড়াতেও পারে না, মানে এত ভালো পর্যায়ে আপনি পৌঁছে যাবেন। এত সুন্দর সূর্যরেখা আপনার হাতে যেহেতু আছে, আর পুরোপুরি শুক্রের নিচ পর্যন্ত চলে যাচ্ছে একদম। ঠিক আছে, পরবর্তী বিষয় ম্যারেজের কথাটা বললাম, শেয়ার মার্কেটের কথাটা বললাম। ফিউচারে কোর্ট কেস আছে কি না? ফিউচারে কোর্ট কেস আছে, একেবারে নেই বলবো না, কিন্তু সেটা অনেকটা পরে। আর বর্তমানে যে যোগটা দেখতে পাচ্ছি হাতের কন্ডিশন খুব একটা ভালো নয়, ছন্ন ছাড়া যোগ মতো তৈরি হয়ে আছে। অতএব এদিক থেকে দেখতে গেলে এই জায়গাগুলো একটু রিকভারির দরকার আছে আপনার ক্ষেত্রে, তাহলে ভালো হবে। আমি এক এক করে বিচারটা করি। বৃহস্পতির ক্ষেত্রে বৃহৎ চতুর্ভুজ, বৃহৎ চতুর্ভুজের কথাটা আমি অনেকবার বলেছি। বৃহৎ চতুর্ভুজটা কিন্তু প্রায় 90% মানুষের হাতে আমি দেখেছি বৃহৎ চতুর্ভুজটা থেকে থাকে, কারণ এটা প্রত্যেক মানুষের খুব কাজে লাগে এই টাইপের চতুর্ভুজটা। প্রথম কথা মনে রাখবেন, যাদের চতুর্ভুজ সাইন থেকে থাকে জীবনে উন্নতির যোগটা প্রবল পরিমাণে থেকে থাকে, নিজস্ব প্রপার্টি হয়ে থাকে, তারা শিক্ষা লাভ করতে পারে খুব ভালো পরিমাণে, অনেক বিষয়ে ডিপলি নলেজ থাকে, খুব ভালো তার্কিক হয়ে থাকে, টিচারিং প্রফেশনে গেলে খুব ভালো সুনাম অর্জন করতে পারে, বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচিতি লাভ করতে পারে, এমনকি বিভিন্ন জায়গা থেকে সম্মান প্রাপ্ত করতে পারে। এতগুলো গুণ এক চতুর্ভুজের থেকে দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? আপনি যে কারোর সাথে তর্ক করছেন, তো যে কোনো মানুষ আপনার সামনে তর্ক করতে আসতে ভয় পায় যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে। ডোর সাইনের মতো সাইন দেখাচ্ছি, ডোর সাইনের মতো সাইন দেখতে পাচ্ছি। ডোর সাইন থাকলে কিন্তু এর যে পাওয়ার, যেটা বললাম এতক্ষণ ধরে, পাওয়ারটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তবু একটু কমই আছে, সেটা কি সামান্য পরিমাণে ঢালু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? একটু কনফিউশন থাকবে। পরবর্তী যে বিষয়টা, এখান থেকে এই রেখাটা এই পর্যায়ে চলে যাচ্ছে দেখুন, অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার আয়ু রেখাটা কিন্তু এখান থেকেই উত্থিত হচ্ছে বৃহস্পতির থেকে, দেখুন। কারণ এই পর্যায়ের থেকে যে রেখাটা গেছে সেটা কিন্তু পুরো আয়ু রেখার সাথে টাচ হয়ে আছে সামান্য মাত্র, কিন্তু এটাকে আয়ু রেখা বলা চলে না, অথবা এদিকে ঘুরেও যায়নি আপনার। মঙ্গলের থেকে আয়ুরেখা নেই, আয়ুরেখাটা আছে কোথায়? বৃহস্পতির থেকে। অতএব আপনি যে জ্ঞানের ভিতরে বড় হয়েছেন এ বিষয়ে আমি নিশ্চিত, বা আপনার ফ্যামিলি অনেক মানুষ যে শিক্ষিত আছে, বা আপনি শিক্ষিত সারাউন্ডেড এরিয়ার যেটা বলা যায় এর ভিতরে মানুষ, সেটা কিন্তু খুব ভালো মতো বোঝা যাচ্ছে যাদের হাতে এই সাইনটা থেকে থাকে। এরা জীবনে প্রচুর উন্নতি করে থাকে। আরেকটা জিনিস, আয়ুটা খুব অনেক ভালো হয়ে থাকে, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য, রোগ ব্যাধির জন্য, আপনি বিশেষ করে রোগ ব্যাধি আর মানসিক টেনশনটা বেশি থাকার জন্য সামান্য কিছু প্রবলেম এই ক্ষেত্র থেকে হয়ে যাচ্ছে। না হলে আপনার উন্নতিটা আরও বেশি দ্রুত হওয়ার কথা ছিল আপনার হাতের রেখা অনুযায়ী। এক্ষেত্রে আড়ি রেখা কিন্তু অন্য কিছু করে না, বাধা প্রদানই করে শুধুমাত্র। আরেকটা জিনিস, হেল্পফুল মনোভাবটাকে দেখিয়ে দেয় এই টাইপের আড়ি রেখাগুলো। অথচ এই টাইপের যে সোজা রেখাগুলো হয়ে গেছে, এগুলো কিন্তু আপনাকে ইনকামের দিকে নিয়ে যাবে। এখানে দুটো রেখা দেখতে পাচ্ছি, এখানে দুই বা ততোধিক রেখা দেখতে পাচ্ছি, এখানেও একের অধিক রেখা দেখতে পাচ্ছি, এখানেও একের অধিক রেখা। অতএব একটা সময়ের পরে গিয়ে যে আপনি মাল্টিপল ইনকামের দিকে যেয়ে থাকবেন, সে বিষয়টা আপনার হাতের থেকে ক্লিয়ার, এবং সম্ভবত মনে হচ্ছে 40-র পরের থেকে এই ধরনের ইনকাম আপনার জীবনে গ্রোথিং আসবে, মানে গ্রোথিং যাই হোক আসবে আর কি। বুঝতে পেরেছেন? মাল্টিপল যে ইনকামটা, সেটা মনে হয় 40-র কাছাকাছি থেকে আপনার জীবনে প্রবেশ করবে, এবং সেটা মাত্রায় প্রচুর পরিমাণে আর্নিং দেবে আপনাকে, এটাই বিষয়। আসা যাক শনির ক্ষেত্রে। শনির নিজস্ব পজিশনের ক্ষেত্রটা আপনি একবার দেখুন। এখান থেকে এই রেখাটা খুবই ক্লিয়ার আছে, এখান থেকে এই রেখাটা খুবই ক্লিয়ার আছে, এখান থেকে এটাও আছে। এবার একটা জিনিস মনে রাখবেন, যখনই কোনো রেখা মস্তিষ্ক রেখার থেকে উত্থিত হয়, সেটা খুবই প্লাস পয়েন্ট, এটা আপনার জন্য খুবই খুবই সুন্দর রেজাল্ট দিয়ে থাকে, যেটা আপনার ক্ষেত্রে দিয়ে যাচ্ছে। দুটো রেখা কিন্তু পর পর দেখতে পাবেন যে আপনার মস্তিষ্ক রেখার থেকে উত্থিত হয়েছে। এটা বলতে বোঝায় প্রচুর পরিমাণে উন্নতি যোগটা আপনাকে কিন্তু দিয়ে থাকবে, আপনি সবসময়ের জন্য লক্ষ্য করবেন। খুব ভালো পরিমাণে উন্নতি যোগ দিয়ে থাকে যাদের। আর মাল্টিপল ইনকামের দিকটা যেন বেশি করে লক্ষ্য করিয়ে দেয়, যদি কারোর হাতে দুটো রেখা এরকমভাবে পাশাপাশি হয়ে অবস্থান করে, আর দুটোই যদি আপনার শিরোরেখা বা মস্তিষ্ক রেখার উপর থেকে উত্থিত হয়, তাহলে খুব ভালো সাইন, খুব সুন্দর সাইন এটা। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে লক্ষ্য করুন যে এখানে কিছু আড়ি রেখা দেখা যাচ্ছে। এই আড়ি রেখাগুলো সামান্য পরিমাণে হলেও মেন্টালি টর্চার করাবে, ভালো পরিমাণে মেন্টালি টর্চারের জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে উপস্থিত হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে।
অতএব আরেকটা জিনিস, শুধুমাত্র মানসিক অত্যাচার করেই শান্ত হবে না, কারণ এই ক্ষেত্রে এই রেখাটাও কিন্তু এগিয়ে আসছে। যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু ভালো। পরপর কতগুলো রেখা আছে সেটা একবার দেখুন, 3টে রেখা, এপাশে একটা রেখা। অতএব এই রেখাগুলো সামান্যতম হলেও আপনাকে স্থির থাকতে দেবে না। আপনার কাজের জন্য অনেক বেশি দুশ্চিন্তা বা চাপ বা প্রেশার আপনাকে কিন্তু দিতে থাকবে সমানে। দ্বিতীয় ব্যাপার, দিচ্ছে তো চাপ, সে একটা ব্যাপার আলাদা। আপনি কাজের ক্ষেত্রে ছুটে চলেছেন অথচ কাজটা ক্লিয়ার হচ্ছে না, অথবা যে কাজের দিকে আপনি যেতে চাইছেন সেই পরিমাণে কাজ বা সেই জায়গাটা আপনি ক্লিয়ার করতে পারছেন না। এই বিষয়টা কিন্তু হয়ে থাকে। কিছুদিন আগে একজন ব্যক্তি আমাকে বলেছিলেন যে আড়ি রেখা থাকলে তারা সবাই কোটিপতি হয়। সবাই কোটিপতি হয় না, আড়ি রেখা প্রায় মানুষের হাতে দেখা যায়। আমি 95% মানুষের হাতে আড়ি রেখা দেখেছি। কেন? কারণ শনি, সব থেকে বড় আঙুল হচ্ছে শনির। দেখুন, যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে তাদের জন্য বলছি, যারা অবিশ্বাসী তাদের জন্য নয়। সব থেকে বড় আঙুল হচ্ছে শনিদেবের। এবার দেখুন, সব থেকে পাওয়ার যে বড়, তার তো পাওয়ারটা বেশি থাকবে না এইখানে কিন্তু। আর সে হচ্ছে কি, পুরো ন্যায়ের দেবতা আর ন্যায় প্রদাতা। এক্ষেত্রে অন্যায়ের পার্শ্ববর্তী হয়ে যদি কেউ কাজ করে থাকে সেক্ষেত্রে তাকে ফল ভোগ করতেই হবে, এইটি হচ্ছে মেইন বিষয়। আর আমরা বর্তমানে ন্যায়ী আছি এইরকম মানুষ খুব কম। সেই জন্য কিন্তু 95% মানুষের হাতে এই মানসিক অত্যাচারের জায়গাটা কিন্তু দেখা যায় বর্তমান সময়ে, যার কারণে শনির ক্ষেত্রে আড়ি রেখা তৈরি হবেই। যাই হোক, এটা মেন্টালি টর্চারটা প্রচুর পরিমাণে করায়, একাকী থাকার প্রবণতাটা বাড়িয়ে দেয়। কাজের ক্ষেত্রে যে পরিমাণ রেজাল্ট পাওয়ার কথা ছিল বা আপনি যতটা বেশি যোগ্যতা সম্পন্ন ছিলেন তার থেকে একটু কম রেজাল্ট পাইয়ে দেয়, বা তার সেই পরিমাণ যেতে অনেকটা বেশি তেল খড় পড়াতে হয়। এটি হচ্ছে মেইন বিষয়। পরবর্তী যে বিষয়টা এক্ষেত্র থেকে আপনি লক্ষ্য করবেন, একটা সুন্দরতম চতুর্ভুজ হয়ে আছে এই জায়গাটা, কিন্তু ক্লিয়ারিটি নেই। যদি চতুর্ভুজের সাইনটা আরও বেশি ক্লিয়ার হতো তাহলে পয়সার মাত্রাটা এই ক্ষেত্র থেকে অনেকটা বেশি বড় হতো। আর আপনার যে বৃহস্পতির স্থানে যে চতুর্ভুজটা, তার একটা পাওয়ার বাড়িয়ে দিত। এখানে একটা আছে কিন্তু কাটা চিহ্নের জন্য দেখা যাচ্ছে না, এই টাইপের চতুর্ভুজ। এটা একদিক থেকে আধ্যাত্মিক মনোবল বাড়িয়ে দেবে, আধ্যাত্মিক দিকে উন্নতির জন্য সহযোগিতা করাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যেহেতু শনি বৃহস্পতি দুটোর গুণ একসাথে নিয়ে চলছে, অথবা এরা প্রচুর পরিমাণে ঠাকুর ভক্ত হয়ে থাকে, ঈশ্বর ভক্ত হয়ে থাকে, এ বিষয়ে খুব আমি নিশ্চিত। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করবেন, এখানে একটা ত্রিভুজ সাইন আছে, দেখেছেন তো? এই টাইপের ত্রিভুজ সাইন যাদের হাতেই থাকুক না কেন শনির পর্যায়ে, তারা জ্যোতিষ বা অন্য অন্য শাস্ত্রে কিন্তু প্রচুর পরিমাণে বিশ্বাসী হয়ে থাকে। আর আমি দেখেছি এরা খুব বিশ্বাসী হয়ে থাকে, শেখার একটা ইচ্ছে থাকে, জানার একটা প্রবল আগ্রহ থেকে থাকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকে। শুধুমাত্র শেখার বলা ভুল হলো, যেহেতু ত্রিভুজটা ছোট হবে সেজন্য, বা একটা কিউরিয়াসিটি থেকে থাকে যে না আমি একটু জানবো, এরকম কিছু বিষয়। পরবর্তী যে বিষয়টা, আপনার হাতের ক্ষেত্রে একটা মাছ টাইপের সাইন দেখতে পাচ্ছি, কিন্তু ক্লিয়ার না থাকার জন্য এটা আপনাকে ততটা বেশি রেজাল্ট দেবে না, ততটা বেশি রেজাল্ট পাওয়ার দরকার ছিল। এক কথায় বলতে গেলে আপনার শনির পর্যায়ে অত বেশি খারাপ নেই, কিন্তু আড়ি রেখার জন্য একদিক থেকে খারাপ হতে পারে, কিন্তু জায়গাটা খুব ভালো আছে আর সমান চওড়া আছে। শনি কিন্তু কখনো উচ্চস্থ শনি ভালো রেজাল্ট দেয় না, নিচস্থ শনিও ভালো রেজাল্ট দেয় না, কিন্তু এই পজিশনের যে শনিটা সেটা কিন্তু ভালো রেজাল্ট দেয়, যার কারণে সারা জীবন একটা ইনকাম আপনার ক্ষেত্রে থাকবে। মানসিক অত্যাচারটাও সারা জীবন থাকছে আর তার সাথে ইনকামটাও কিন্তু থাকছে, এই বিষয় কিন্তু শিওর। এখানে একটা বৃহৎ ত্রিভুজ আপনার হাতের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটা অনেকটা বেশি না, কারণ এই জায়গাটা এসে ক্লিয়ারিটিটা পায়নি। যাই হোক, মাল্টিপল রেখা যেহেতু আছে, নিয়মানুবর্তিক আছেন আপনি, একজন যে বাধ্য সন্তান বা একজন বাধ্য ছেলে, এই ক্ষেত্র থেকে বোঝা যাচ্ছে প্রচুর বাধ্য হয়ে থাকে এরা। ওরা অনেক বেশি অবাধ্যতা পছন্দ করে না, কিন্তু প্রায় কাজ যে পরিমাণে হোক না কেন বা যেভাবে হোক না কেন সবাইকার মন জুগিয়ে চলা বা সেই ধরনের কাজকর্ম করার দিকে এদের মনোযোগটা বেশি থেকে থাকে, যাতে শনি ভালো থেকে থাকে। আসা যাক রবির পর্যায়ে। রবির পর্যায়টাকে আমি কখনোই অত ভালো বলবো না। এক্ষেত্রে ত্রিভুজ তো তৈরি হয়েছে ঠিক আছে, কিন্তু ক্রস সাইন হয়ে ত্রিভুজটা তৈরি হয়ে আছে। 2 নম্বর বিষয়, এখান থেকে কিছু রেখা তৈরি হয়েছে। দেখুন এখানে একটা চতুর্ভুজ সাইন তৈরি হয়েছে, কিন্তু সেটা অনেক বেশি ঝুটঝামেলা হয়ে চতুর্ভুজটা। এখান থেকে একটা রেখা এই পর্যায়ে, ক্লিয়ার করে দেখালো বোঝা যাবে, এখান থেকে একটা রেখা এই পর্যায়ে, তারপরে এটা এই পর্যায়ে, ভালো করে দেখুন এই পর্যায়ে, এখান থেকে এই রেখাটা এবং এখান থেকে এই রেখাটা শুরু হয়ে পুরো রবির পর্যায়ে চলে যাচ্ছে। লাগেনি, কিন্তু তবুও লাগতে বাকিও নেই, কারণ এখানে আপনার এই রেখাটার সাথে জয়েন্ট হয়ে আছে। এখানে একটা কথা বলি, যাদের ভেতরের মঙ্গলের থেকে যদি কারোর কোনো রেখা ভেতরের মঙ্গলের থেকে রবি রেখাকে টাচ করে, তাহলে সেটা কিন্তু কখনোই ভালো রেজাল্ট দেয় না।
পিতার সাথে মতভেদ থাকে। আর প্রধান বিষয়, দ্বিতীয় বিষয় হচ্ছে মনে করুন যে চাকরির ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি করে দেবে। আপনি যেখানেই কাজ করুন বা যে পর্যায়ে কাজ করুন না কেন, সেখানে সবসময় সুস্থভাবে করতে পারবেন, কিন্তু মাথায় একটা টেনশন চাপিয়ে দেবে বা একটা টর্চার সামান্য পরিমাণে হলেও চলতে থাকবে। এ বিষয়ে আমি শিওর যাদের এরকম টাইপের হলে থাকে। ততটা বেশি সন্তুষ্টি প্রদান আপনার দ্বারা হবে না যতটা বেশি সন্তুষ্টি প্রদান আপনি করতে চাইছেন সবাইকে। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দেখা ভালো যাদের হাতে এরকম টাইপের সাইন থাকে। এক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন হয়ে আছে আপনার এই রেখা সংলগ্ন ত্রিভুজ সাইন মানে খুবই ভালো রেজাল্ট দেবে এবং পারফেক্টলি আপনাকে আপনার জায়গায় উন্নীত করবে। দ্বিতীয় বিষয়, এই রেখাটা এই পর্যন্ত থাকার কারণে, হার্ট লাইনকে টাচ করে থাকার কারণে প্রথম জীবনে কর্মসূত্রে অনেক বেশি ঘুরতে হবে, অনেক কর্ম পরিবর্তনও আপনার জীবনে সূচিত হবে। ঠিক আছে, অনেক বেশি কর্ম পরিবর্তন, এক কাজ ছেড়ে আর এক কাজ, আর তাছাড়া প্রথম জীবনে যেটা বললাম অনেক বেশি ঘোরাঘুরি, এই দুটো কিন্তু অবশ্যই হয়ে থাকবে আপনার জীবনে, আপনি একবার দেখে নেবেন। এবার আছে আরেকটা বিষয়, দেখুন এই রেখাটা ঘুরে গিয়ে কিন্তু এই পর্যায়ে চলে গেছে, এটা খরচার অধিকতাটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে প্রচুর পরিমাণে। যে পরিমাণে খরচা আপনার দরকার ছিল না সেই পরিমাণে খরচার জায়গাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিচ্ছে। যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে এবং এটা যদি 2 আঙুলের মধ্যেখানে চলে যায় তাহলে আরও বেশি, যেটা আপনার ক্ষেত্র থেকে খুবই ক্লিয়ার এবং খুবই সুস্পষ্ট হয়ে আছে, ক্লিয়ার করে দেখে বোঝা যায়। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, পপুলারিটি ফেমাসিটি তো থাকে, ইনকাম তো থাকে, কিন্তু খরচাটাও সেই পরিমাণে থাকে যে পরিমাণে না থাকার কথা। কাকে কি গিফট দেবো সেই ধরনের মনোভাবটা থাকে, অনেক বেশি কাজের নলেজও থাকে, জীবনে উন্নতি অগ্রগতিও থাকে। তবে একটা জিনিস, 3টে রেখা যদি পরপর একইভাবে এই নিচে পর্যায়ে চলে যায়, তারা এত বেশি খরচাটে হয়ে যায় যে 1 টাকাও হাতে রাখতে চায় না, এরকম টাইপের একটা মনোভাব বা এরকম টাইপের একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যায়। এরা কথায় কথায় খরচা করে, কাজে কাজে খরচা করে, এরকম একটা মানে কাজে কথায় যেখানে খরচার চাহিদাটা সবসময় থাকবেই। একটা রেখা থাকলে সেটাই খরচা করায়, যেখানে 3টে রেখা থাকে সেটা তো হবেই। আর বেশিরভাগ সময় কাকে কি গিফট দেবো, কাকে কিভাবে খুশি রাখা যায়, নিজের আত্মীয় স্বজন হোক বা অন্য কেউ হোক, এই জায়গাটা কিন্তু এরা খুব ক্লিয়ারভাবে দেখতে পারে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থাকে। এক্ষেত্রেও কিন্তু এই রেখাটা এই পর্যায়ে বেঁকে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু এই রেখাটা এই পর্যায়ে বেঁকে যাচ্ছে, অর্থাৎ দুটো রেখা যখন দুই দিকে বেঁকে যাচ্ছে, এটা কিন্তু খরচার একটা বিশাল চাহিদা আপনার ক্ষেত্র থেকে তৈরি করিয়ে দিচ্ছে, এটা মনে রাখবেন। পরবর্তী বিষয়টা দেখুন, রেখাটা কিন্তু অনেক বেশি জায়গা নিয়ে নেই, একটু নিচস্থও হয়ে আছে, সেহেতু এখানেও কিন্তু একটু প্রবলেম তৈরি করে দেবে আপনার কাজের ক্ষেত্রে আর আপনার পিতার ক্ষেত্রের দিক দিয়ে বিশেষ করে। এবার আসি আপনার বুধের পর্যায়ে। আমি এই রেখাটা অনেকবার দেখাই যে দেখুন এখান থেকে এই বুধের পর্যায়টা কতটা বেশি নিচস্থ হয়ে অবস্থান করছে। এক্ষেত্রে কিন্তু আপনার বুদ্ধির একটা কমি বা বুদ্ধিহীনতার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনার ভিতরে বুদ্ধি থাকবে সেই পরিমাণ বুদ্ধি যেটা আপনি স্বাভাবিকভাবে অর্জন করেছেন আপনার জীবনে, অর্থাৎ মনে করুন যে ডিপ যে বুদ্ধিটা সেটা কিন্তু থাকবে না, কারণ বুধ বুদ্ধির কারক বা বুদ্ধি যোগান দেয় বা জুগিয়ে থাকে। এখানে ব্যাপারটা আমি বলে দিচ্ছি, মানুষের সাথে কথা আপনি খুব ভালোভাবে বলতে পারবেন, কারণ লেখা আছে আপনার ক্লিয়ার কাট কথা বলতে পারবেন, কিন্তু মনে থাকবে না। দ্বিতীয় বিষয়, কথার সাপ্লাইটা ভালো মতো হবে না, পরবর্তী কথা যে কী বলবো সেইটা মনে থাকবে না, কিন্তু তারপরেও ভালো বক্তা হতে পারবেন। কেন? কারণ রেখা আছে। এবার এই পর্যায় থেকে এই পর্যায়টা নিচস্থ হয়ে যাওয়ার জন্য দেখুন, এই পর্যায় থেকে এই পর্যায়টা এতটা বেশি নিচস্থ হয়ে যাওয়ার জন্য, বুধের জায়গাটা কম নেওয়ার জন্য আপনার কিন্তু বলছি না যেটা আপনি ঠকে ঠকে শিখবেন সেই বিদ্যাটা, সেই অভিজ্ঞতাটা বা সেই বুদ্ধিটা থাকবে, কিন্তু আপনি যে ডিপ নলেজটা দরকার আছে, যে ডিপ বুদ্ধিটা দরকার আছে সেটা কিন্তু থাকবে না। খাড়া খাড়া রেখা থাকার জন্য একাধিক ভাষা শেখার একটা প্রবল ইচ্ছে কিন্তু আপনার ভিতরে থেকে থাকবে, আপনি কিছু কিছু ভাষা শিখেও নেবেন। একাধিক খাড়া রেখা থাকার জন্য সব মানুষের সাথে সমানতালে মিশে চলার একটা ক্ষমতা কিন্তু আপনার ভিতরে থাকবে। এই সমস্ত বিষয় কিন্তু খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। একটা আড়ি রেখা আছে, অর্থাৎ এটা সামান্যর জন্য হলেও একটু অসুবিধার যোগটা তৈরি করবে, তো বেশিরভাগ ক্ষেত্রটাই কিন্তু ভালো আছে। আসা যাক মঙ্গলের নিজস্ব পজিশন। মঙ্গলের পজিশনটা দেখুন বৃহৎ একটা চতুর্ভুজ, অতএব আমি যতদূর দেখতে পাচ্ছি যে আপনি জীবনে এমন কিছু জায়গায় বা এমন কিছু কাজ করতে পারবেন যার থ্রু দিয়ে আপনার নাম সুনাম এটা প্রচুর অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। দেখবেন
এমন কিছু আপনার দ্বারা হয়ে থাকবে যার থ্রু দিয়ে আপনার সুনাম অর্জন প্রচুর মাত্রায় হয়ে যাবে, এমনকি দেশের থেকেও বিদেশ পর্যন্তও যেতে পারে এমন একটা ট্যালেন্ট বা এমন কিছুর দ্বারা আপনি যুক্ত হয়ে থাকবেন। এটা আপনার পূর্বকৃত কর্মফলের একটা ভালো সুযোগ বলা যায় বা একটা ভালো দিক। দেখবেন জীবনে এর কোনো বয়সটা নির্ধারণ করা যায় না, না হলে আমি বয়স নির্ধারণ করে বলে দিতাম যে এই বয়সে গিয়ে পারবেন, তবে পারবেন এইটুকুন মনে রাখবেন আপনি যে জীবনে বহুত বড় একটা জায়গায় বা বড় একটা পপুলারিটি বা বড় একটা ফেমাসিটি আপনার জন্য ওয়েট করছে। এরকম টাইপের পর্যায়ে যাদের থেকে থাকে, বিশেষ করে মঙ্গলের পর্যায়ে যাদের এইরকম বড় চতুর্ভুজ থেকে থাকে, তারা কিন্তু কমিউনিকেশনের জায়গাটা খুব ভালোভাবে বজায় রাখতে পারে, কিন্তু আপনার কি হয় একটু লুকিয়ে বাঁচার মতো স্বভাবটা তৈরি হয়ে যাচ্ছে। সবাইকার সামনে যাওয়ার যে মনোভাবটা সেটা কিন্তু অতটা বেশি ভালো হচ্ছে না যতটা বেশি থাকা উচিত ছিল, এটাই মেইন বিষয়। চতুর্ভুজ সাইন পরপর দুটো থাকার জন্য সম্মানটা আপনার প্রচুর পরিমাণে ঘিরে থাকবে। আপনি সম্মানকে ত্যাগ করলেও সম্মান আপনাকে ত্যাগ করবে না, এই জায়গাটা মনে রাখবেন। কারণ বৃহস্পতির ক্ষেত্রে সুলেমানি রিং হতে আর বাকি নেই, এটাই বিষয়। এবার আসি চন্দ্রের ক্ষেত্রটা। চন্দ্রের ক্ষেত্রটা যদি একটু ভালো হতো, অর্থাৎ একটু বড় হতো, তাহলে কিন্তু অত বেশি অসুবিধার যোগ তৈরি হতো না। আপনার মিসক্যারেজের সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনার হাতের ক্ষেত্রে। আর একটা বিষয় মনে রাখবেন, চন্দ্রের থেকে কিছু কিছু রেখা কিন্তু আপনার উপরের দিকে যেতে যাচ্ছে ক্রস থাকার জন্য। চন্দ্রের ক্ষেত্রে ক্রস থাকার জন্য বিদেশের পথে তো আপনি যেতে পারবেন, কিন্তু বাধা আসবে প্রথম ব্যাপার। কেউ একটা ছোট্ট কথা বলে দিলেও তাই নিয়ে আপনাকে অনেক বেশি মাথা ঘামাতে হতে পারে বা অনেক বেশি টেনশন হয়ে যেতে পারেন, আপনি অনেক বেশি টেনশনের ক্ষেত্রে উপস্থিত হয়ে যেতে পারে। দ্বিতীয় বিষয়, ক্রস সাইন থাকার জন্য বারবার আপনার থটসটা পরিবর্তন আসতে পারে, আপনার চিন্তাভাবনার পরিবর্তন আসতে পারে। আপনি এখন একরকম চিন্তাভাবনা করছেন, আধা ঘন্টা বাদে আরেক রকম চিন্তাভাবনা করছেন, তারপরে গিয়ে আরেক রকম চিন্তাভাবনা করছেন। এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় যাদের হাতে এই স্থানে ক্রস সাইন থেকে থাকে তাদের। আরও একটা বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু এই চতুর্ভুজটা ক্লিয়ার হয়নি বটে, কিন্তু এটা মেইন বিষয় না। এখানে যে চতুর্ভুজটা আছে এটা কিন্তু আপনার কিছু কিছু মাত্রায় ধনপ্রাপ্তি করিয়ে দেবে, যেখান থেকে হোক, যেভাবে হোক, কর্মক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, যেভাবে হোক। দেখবেন কিছু কিছু পয়সা হঠাৎ হঠাৎ করে আপনার হাতে চলে আসছে। এই যে হঠাৎ পয়সা আসার যে জায়গাটা, আমি এটা বলছি না হঠাৎ প্রাপ্তির যোগ, প্রাপ্তির যোগটা মানে একটু আলাদা বিষয় থাকে। এখানেও যে এটাও যে একেবারে প্রাপ্তি না সেটা আমি বলবো না, কিন্তু আসবে কিছু না কিছু জিনিস যেগুলো আপনার মানে আপনি জানতেনই না যে এরকম কিছু বিষয় আমার হাতে আসবে, সেই বিষয়গুলো আসতে থাকবে বা সেই পয়সাগুলো আসতে থাকবে। যদি কারোর হাতে কেতুর স্থানে চতুর্ভুজ থেকে থাকে, আপনার দুটো চতুর্ভুজ আছে, ঠিক আছে, তবুও সামান্য নিচস্থ থাকার জন্য কনফিউশনটা থাকবে। এই জায়গায় কোনো একটা সমস্যা বা সেরকম কিছু একটা দেখতে পাচ্ছি, যাই হোক এটা হয়তো কোনো একটা আঘাতজনিত কারণ। আর এই জায়গাটা কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, এবার সেরকম একটা জায়গা কিন্তু উপস্থিত হবে জীবনে একদম ক্লিয়ারলি। পরবর্তী বিষয়টা, নিচের দিকে একটা ক্রস সাইনও হয়ে আছে, এইটা কিন্তু কনফিউশনের জায়গাটা আপনার ক্ষেত্রে তৈরি করে দিচ্ছে। এটা মনে রাখবেন, কোনো না কোনো দিক দিয়ে একটুর জন্য হলেও সমস্যা আপনার ক্ষেত্রে তৈরি করে দেবে যদি কারোর হাতে ক্রস সাইন এই পর্যায়ে থেকে থাকে। কনফিউশন হলো প্লাস শারীরিক অসুস্থতা, এই দুটো। এখান থেকে এই যে রেখাটা, এটা তো ঠিক আছে, সামান্য কিছু দেখুন এই পর্যায়ে যেতে চাইছে, হজমের প্রবলেম। আর এইটি কিন্তু আপনার পরিবার বা আপনার ফ্যামিলির থেকে যে সাপোর্টের যোগটা সেটা কিন্তু আগে, এটাই দেখা যাচ্ছে ক্লিয়ারলি। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে একবার লক্ষ্য করুন, আপনার হাতে এই পর্যায়ে ঠিক আছে, এখানেও একটা ক্রস সাইন আছে। এই ক্রস সাইনটা কিন্তু আপনার শারীরিক অসুস্থতার জন্য 1 নম্বরে দায়ী। মনে রাখবেন, যদি কারোর হাতে এরকম টাইপের সাইন, এর সাথে এই রেখাটা ঘুরে এই রকম পর্যায়ে চলে যাচ্ছে, অর্থাৎ দুটো লাগছে না, একটার উপর দিয়ে আরেকটা চলে যাচ্ছে, তাহলে কিন্তু তাদের কোনো একটা পুরনো রোগ 100% থাকবে। এর উপরে তো আর পার্সেন্টেজ দেওয়া যায় না। আর একটা বিষয় কি, যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের শারীরিক অসুস্থতা আপনি খুঁজে পাবেনই পাবেন, কোনো না কোনো শারীরিক অসুস্থতা। দেখবেন এদের ক্ষেত্রে দেখা গেছে যে মেডিসিন অ্যাডিক্টেড হয়ে যাওয়া, বুঝতে পেরেছেন, যে দেখা যাচ্ছে কিছু করছে না তারপরেও একটা মেডিসিন খাচ্ছে বা চলছে, এরকম একটা বিষয়। পরবর্তী যে বিষয়টা, আপনার হাতে এখানেও কিন্তু একটা ত্রিভুজ সাইন আছে। কেতুর ক্ষেত্রে ত্রিভুজ ধন যোগ তৈরি করে বা ধন দান করে থাকে, এটা মনে রাখবেন। এক্ষেত্রে আরেকটা সাইন, আপনার এই সাইনটাও কিন্তু খুবই ভালো আছে, হয়তো শরীর স্বাস্থ্যের ব্যাপারটা বা স্বাস্থ্যের দিক দিয়ে সামান্য অসুবিধার জন্য এই রেখাটা এমনভাবে তৈরি হয়েছে, পজিশনটা একটু অন্য হয়ে গেছে। কিন্তু আর্থিক দিকটা আমি বললাম না বাধা আছে, যার কারণে জব সাইন আছে, কিন্তু রেখাটা ক্লিয়ার আছে। দেখুন একটু বাধা থাকবে,
কিন্তু রেখাটা ক্লিয়ার আছে। শুধুমাত্র মণিবন্ধ রেখা থেকে অনেক কিছু জানা সম্ভব হয়, যেটা আপনার থেকে ক্লিয়ার হচ্ছে একদম। পরবর্তী রেখাটাও ক্লিয়ার আছে, অর্থাৎ ফ্যামিলি সুখ আপনি পাবেন কম বেশি, ভালোই, মোটামুটি একেবারে খারাপ নয়। বুধের পর্যায়টা ঠিক করা আপনার ক্ষেত্রে কিন্তু খুবই জরুরি। বুধ এমন একটা গ্রহ যেটা না হলে মানুষের চলা এক প্রকার দায় হয়ে যায়, বুঝতে পেরেছেন, এটাই বিষয়। বুধের ক্ষেত্রটা ঠিক করা খুবই জরুরি। আসা যাক শুক্রের পজিশন, এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি এটাকে পুরোপুরি ঠিক বলবো না, তার কারণ এই জায়গাটা উচ্চস্থ হয়ে আছে। আর এই পজিশনটা দেখুন, আপনার এই পজিশনটাও তো সামান্য উচ্চস্থ, অথচ এইখান দিয়ে এই পজিশনটা কিন্তু নিচস্থ হয়ে আছে, ভালো করে দেখলে বোঝা যায় একদম। এখান থেকে এই পজিশনটা কিন্তু নিচস্থ হয়ে আছে, অর্থাৎ এভারেজে শুক্র কিন্তু অনেক বেশি সুস্থ আপনার নেই, যতটা বেশি সুস্থ থাকার কথা। কেন বলছি, বুধ যদি খারাপ হয় তাহলে শুক্রকে খারাপ হতে দিতেই হবে, শুক্র যদি খারাপ হয় তাহলে বুধকে খারাপ দিতেই হবে। এই দুটো বিষয় কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুটো বিষয় কারোর হাতে দেখবে, যদি কারোর সূর্যের পজিশন খুব খারাপ হয়ে যায়, চন্দ্রের পজিশনও খারাপ হয়ে যায়, এরকম একটা বিষয়। তো এখান থেকে লক্ষ্মী নারায়ণ যোগ তো আপনার হাতে আছে খুবই সুন্দরভাবে, কিন্তু বুধের ক্ষেত্রে এতটা নিচস্থ থাকার কারণে সেই পর্যায় পর্যন্ত আপনি পৌঁছাতে পারছেন না, এটা মেইন বিষয়। আর শুক্রের যে নিজস্ব পজিশন একেবারে খারাপ নেই, বেশ জায়গাও নিয়ে অবস্থান করছে, অতএব জীবনে উন্নতি যোগটা আপনার ক্ষেত্রে যে থাকবে এ বিষয়ে আমি নিশ্চিত। সুখ প্রদান কিন্তু আপনাকে করবে, অবশ্যই করবে। মঙ্গলের ক্ষেত্রে রেখা আছে, এক্ষেত্রেও একটা রেখা গিয়ে পৌঁছাচ্ছে এক্ষেত্রে, অতএব মঙ্গলের ক্ষেত্রটা একটু খারাপ আমি বলবো, কিন্তু এভারেজে একটু উচ্চস্থ হয়ে আছে, তো সেজন্য সামান্য ভালো। এই পর্যায়েও কিন্তু অত বেশি ভালো নেই, সাহসিকতা কম আর ইমিউনিটি পাওয়ারটা কম। শুক্র সুখ প্রদান করে থাকে, পয়সার সুখ, স্ত্রী সুখ, বা মানে সব দিক থেকে যে সুখ, মেইন যে সুখ জিনিসটা, সেটা কিন্তু শুক্র প্রদান করে থাকে। সেদিক থেকে দেখতে গেলে কম বেশি আপনি কিন্তু সুখ পেয়ে থাকবেন ভালো মতো জীবনে। তবে অত্যাধিক রেখা হলে কিন্তু, শুক্রের উপরে অত্যাধিক রেখা হলে কিন্তু তাদের ম্যারেজ লাইফটাও অত বেশি ভালো যায় না। ম্যারেজ লাইফের ক্ষেত্রে কোনো কন্ডিশন কিন্তু একটু খারাপ যায়, এদিকটাও দেখার দরকার আছে। পরবর্তী বিষয়টার ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইনও আছে, কিন্তু এটাও দেখার বিষয় আছে। বড় বড় কোনো খারাপ বাধা থেকে আপনাকে মুক্ত করিয়ে দেবে। এবার একটা কথা বলি, যদি কোনো দিন আপনার একটা জিনিস তো আছে আপনার হাতে, মামলা মোকদ্দমা যে একেবারে নেই সেটা আমি বলবো না, আছে, কিন্তু তার থেকে রিকভারির জায়গাটাও আপনি পেয়ে যাবেন, সেটা আপনাকে বৃহস্পতি দিয়ে দেবে। আসি এবার মেইন রেখাগুলোর ক্ষেত্রে। প্রথমত এই পজিশনটা দেখুন অনেক বেশি ডার্ক হয়ে আছে, কিছু জব সাইন হয়ে আছে, অনেকটা বেশি কাটাকুটি হয়ে আছে। মনে করুন যে কোনো একটা এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার শারীরিক অসুস্থতার যোগটা তৈরি হয়ে যাবে, প্রথম ব্যাপার। প্রথম ব্যাপার হচ্ছে শারীরিক অসুস্থতার যোগটা তৈরি হয়ে গেল। দ্বিতীয় ব্যাপারটা, মনে করুন আপনি যেসব মানুষের সাথে মিশছেন বা নিজস্ব আত্মীয় স্বজনের সাথে মিশছেন, তাদের সাথে মনের মতো করে মেশার যে জায়গাটা, সেটা কিন্তু সবসময় থাকবে না, শুধুমাত্র ফ্যামিলির ক্ষেত্রে পড়ে থাকা বা সেরকম কিছু। একদিক থেকে সবথেকে বেশি যে খারাপ যোগটা, সেটা হচ্ছে শারীরিক অসুস্থতার যোগ, যার কারণে আপনার কিন্তু আয়ুটাও অনেক বেশি কমিয়ে দেয়, যদি কারণ এরকম টাইপের সাইন থাকে। আর্থিক দিকের মহত্বটা আপনি সবসময়ের জন্য বেশি দিয়ে চলেছেন, এখনও পর্যন্ত চলতে চান, সেই জন্য আর্থিক দিকটার থেকে আপনি বেশি লাভবান হতে চান সবসময়ের জন্য, এটা কিন্তু ক্লিয়ার। অত্যাধিক কাটা রেখা যখন হাতের ক্ষেত্রে থেকে থাকে, এটা কিন্তু সামান্য পরিমাণে হলেও আপনার বাস্তবিক লাইফকে একটু ক্ষতিগ্রস্ত করবে, এটুকুনি মনে রাখবেন। কারোর হাতে এত বেশি কাটা রেখা থাকলে ভয়ের পরিমাণ, ভয় বা শঙ্কার পরিমাণ, যেমন এই আঙুলটা কিন্তু এই আঙুলের ওপরে নির্ভরশীল হয়ে আছে, ভালো করে দেখলে বোঝা যায়। এই আঙুলটাও নির্ভরশীল, আবার এই আঙুলটা, আবার এই আঙুলটা, মানে সবকটা আঙুল এক একটা আঙুলের ওপর নির্ভরশীল। এরা কিন্তু একটু দিশেহারা বা দিশেহীন মনোভাব কিন্তু এদের ভিতরে থেকে থাকে, যেটা প্রথমে বললাম না, একটু কনফিউজড আপনি হয়েই থাকবেন, এইটাই কিন্তু মেইন ব্যাপার। এটা যদি বেঁকে যায় তাদের ক্ষেত্রে কিন্তু ভয় বা শঙ্কা কাজ করতে থাকে। এটা যদি বেঁকে যায় তাহলে নিজের দায়িত্বটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার একটা মনোভাব থাকবে। এটা যদি থেকে যায় তাহলে কনফিউশন বলছি, হ্যাঁ, এটা যদি এই আঙুলের উপরে থেকে যায় তাহলে কিছু না কিছু ক্ষেত্রে কেয়ারলেসের জায়গাটা তৈরি হয়ে যায়। আর এখানে এই রেখাটা থাকলে কারোর না কারোর উপরে নির্ভরশীল হয়ে থাকতে হয়, এটাই বিষয়। এখানেও কিন্তু রেখার উপরে অনেকগুলো কাটা দাগ আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু হার্টের জন্য খুব খারাপ। আর এটা এই পর্যায় পর্যন্ত পৌঁছেছে, একটু ভাবুক টাইপের নেচারও তৈরি করে দিচ্ছে আপনার ক্ষেত্রে, এটা কিন্তু ক্লিয়ার। পরবর্তী বিষয়ে আপনার মস্তিষ্ক রেখার ক্ষেত্রে আসা যাক। দেখুন অনেকগুলো ক্রস সাইন পড়ে আছে,
পুরোপুরি একদম পিওর ক্রস আপনার হাতের ক্ষেত্রে তৈরি হয়ে আছে, ভালো করে দেখলে বোঝা যায় কতগুলো ক্রস। এই টাইপের ক্রস কিন্তু একদমই ভালো রেজাল্ট দেবে না যাদের ক্ষেত্রে থেকে থাকে, যাদের হাতের ক্ষেত্রে তাদের, ঠিক আছে। আর যদি কারোর শিরোরেখার উপরে ক্রস সাইন থেকে থাকে তাহলে মাথা ব্যথার একটা দুষ্প্রভাব অথবা চোখের কোনো না কোনো প্রবলেম কিন্তু এদের ক্ষেত্রে থেকে থাকে। আপনার অন্য অন্য জায়গাগুলো ঠিক থাকার জন্য হয়তো অত বেশি প্রবলেমটা নাও থাকতে পারে, এটাই বিষয়। শিরোরেখার উপরে আরও বড় বড় চতুর্ভুজটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু জীবনে প্রচুর উন্নতি করিয়ে দেবে আপনাকে, আশা করা যায়। এবার শিরোরেখার ক্ষেত্রটা বেশ লম্বা আছে, এখান থেকে এতটা বেশি লম্বা হয়ে আছে। শিরোরেখার ক্ষেত্র যাদের অনেক বেশি লম্বা হয়ে থাকে তাদের কিন্তু সবথেকে বড় ব্যাপার যে ব্রেনই হয়ে থাকে, ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালো পরিমাণে হয়ে থাকে এদের। আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকবে। এক একটা কাজ করার আগে আপনি কিন্তু অনেক বেশি চিন্তাভাবনা করে থেকে থাকেন। খুব ভালো জিনিসটা এটা যে এক একটা কাজ করার আগে 100 বার চিন্তাভাবনা করে তারপরে কিন্তু কাজ করে থাকেন আপনি। যাদের ক্ষেত্রে এত বড় লম্বা সাইন থেকে থাকে, এত বড় একটা লম্বা সাইন থেকে থাকে তাদের দেখেছি শুধুমাত্র ব্রেন ডেভেলপমেন্ট হয় তাই না, যে কোনো বিষয়ে কিন্তু এদের অনেক বেশি ধ্যান থাকে বা খেয়াল থাকে। আরও একটা বিষয় হলো যে কাজটা কত সুন্দর হবে বা কি করে কাজটাকে সম্পূর্ণ করা যাবে, যে কোনো কাজ যেভাবে হোক না কেন সেই কাজটার দিকে মনোযোগটা বেশি থেকে থাকে, যে আরও বেশি ক্লিয়ার বা আরও বেশি সুন্দর করে কি করে আমি এই কাজটা করলে তার থেকে একটা বেটার রেজাল্ট বা বেটার পজিশন তৈরি হবে, এরকম একটা বিষয় কিন্তু এদের ভিতরে খুব দেখেছি আমি। আসা যাক আপনার আয়ুরেখার ক্ষেত্রে এই যে মানি ট্রায়াঙ্গেলটা আছে, এটা কিন্তু আপনাকে ধীরে ধীরে উন্নতি যোগ বা প্রমোশনটাকে বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ প্রমোশনের দিকটা কিন্তু আপনার ধীরে ধীরে হতে থাকবে, এই জিনিসটা আপনি মনে রাখবেন যেখানেই চাকরি করুন বা যেখানে কাজ করুন অথবা জব বা ব্যবসা যাই করুন না কেন। আয়ুরেখার নিজস্ব পজিশন খুব ভালো আছে, এই পর্যায়ে গিয়ে একটা ত্রিভুজ সাইন আমি খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি, যার কারণে আমার যতদূর মনে হয় 34-5 কাছাকাছি গিয়ে কোনো ধরনের একটা 35 ধরুন 34-5 কাছাকাছি গিয়ে একটা বড় প্রাপ্তি যোগও আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে। এবার নিজস্ব ঘরের যে সাইনটা সেটাও কিন্তু অনেক বেশি ক্লিয়ার আছে, একেবারে নেই বলবো না, আপনি নিজের ঘরও তৈরি করতে পারবেন এবং সেটাও কিন্তু আপনার 35 কাছাকাছি গিয়ে যোগটা প্রবল হচ্ছে। এবার আসি পরবর্তী বিষয়ের ক্ষেত্রে, একটা জিনিস লক্ষ্য করবেন এখান থেকে এই রেখাটা গিয়ে কিন্তু পুরোপুরি বুধ পর্যন্ত চলে গেছে। অতএব আত্মীয় স্বজনের সাথে একটু মতের অমিল হওয়া কিন্তু আপনার ক্ষেত্রে স্বাভাবিক, আত্মীয় স্বজনের সাথে সামান্য পরিমাণে হলেও একটু মতের অমিল হবে, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের সাইন ব্যবসার ক্ষেত্রে খুব একটা বেশি ভালো রেজাল্ট দেয় না, একটু বুদ্ধির কমি করিয়ে দেয় মানুষকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। এই যে রাহু রেখাগুলো পুরোপুরি চলে যাওয়া না, এগুলো খুব একটা বেশি ভালো নয়, কারণ প্রত্যেকটা রাহু রেখা সবসময়ের জন্য, যেমন এই ক্ষেত্রে রাহু রেখা আর এই ক্ষেত্রে রাহু রেখা কিন্তু প্রচণ্ড খারাপ ফল দিয়ে থাকে মানুষের জীবনে। এবারে যে আপনার হাতে খুব সুন্দর একটা এম সাইন দেখতে পাচ্ছি, আর যাদের হাতে এম সাইন থেকে থাকে তারা কিন্তু জীবনে প্রচুর একটা পারফেক্টলি জায়গায় পৌঁছে যায়, খুব পারফেক্ট জায়গায় কিন্তু এরা পৌঁছে যায়, আর সেই ধরনের ক্ষমতাও থেকে থাকে খুব ভালো পরিমাণে। এই আঙুলটা উচ্চস্থ থাকার জন্য সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে দেখবেন আপনি একটু বসি প্রকৃতির হয়ে থাকে, অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতাটা সেটাও কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। সবথেকে বড় বিষয় হলো যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে জীবনে উন্নতিও করে থাকে, ফ্যামিলিকে মনের মতো ভালোবেসে থাকে, আর মনের মতো ভালোবেসে থাকে, তবে অর্ডার করিয়ে কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকে এদের হাতে, যাদের এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ বা লম্বায় বেশি হয়ে থাকে এই আঙুলের থেকে। খুব পারফেক্টলি সাইন, খুব ভালো একটা সাইন। ক্লিয়ার কাট জবাব আপনি দিতে চাইবেন কিন্তু সবসময় হবে না, কথা একটা বাঁধো ভাব কিন্তু আপনার আসবে। বুধটা খুব খারাপ হয়ে অবস্থান করছে, আর তার সাথে রবিটারও পরিস্থিতি কিন্তু অনেক বেশি ভালো আমি বলবো না। পরবর্তী যে বিষয়টা, আপনার হাতে খাড়া রেখা থাকার জন্য বন্ধুত্ব সুলভ মনোভাব, ফ্রেন্ড সুলভ মনোভাব, সবাইকার সাথে মিশে চলার একটা প্রবল ইচ্ছা, আর এই ক্ষেত্রে এই রেখাটা অনেকটা বেশি নিচস্থ হয়ে যাওয়ার জন্য একটু বুদ্ধির কমি তো থাকবেই, আর তার সাথে
উচ্চপদ প্রাপ্তির দিকে একটা চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকবে আপনার ভিতরে। এরা উচ্চপদ প্রাপ্তি করতে চায় খুব। দ্বিতীয় বিষয় দেখুন, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে বা এই আঙুলটা ছোট হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কমিউনিকেশানটা ইরর হয়ে যায় মাঝে মাঝে, এই জায়গাটা কিন্তু থাকবে। বুদ্ধির কমি তো থাকবেই, তাছাড়া কমিউনিকেশান ইরর হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থেকে থাকে। আরেকটা জিনিস, না ভেবে কাজ করার জায়গাটাও কিন্তু তৈরি হয়। তবে এই সমস্ত দিকগুলো একটু ভালো করে খেয়াল করে চললে মনে হয় ভালো হবে বলে আশা করা যায়। জব সাইনের নিজস্ব পজিশনটা একবার দেখুন। জব সাইনটা মোটামুটি ঠিকই আছে, একটুর জন্য অত বেশি খারাপ নেই। একটা মিতব্যয়ী ভাব কিন্তু আপনার ভিতরে থাকবে। আপনি কম খরচা করার চেষ্টা সবসময়ের জন্য করে থাকবেন বা থাকেন, এটাও কিন্তু বেশ ক্লিয়ার আছে আপনার হাতে। একটা বৃত্তকার সাইন দেখতে পাচ্ছি। বৃত্তকার সাইন সবসময়ের জন্য ভালো, যদি সেটা শুক্রগত হয়ে থাকে তাহলে আরও ভালো। এই আঙুলের পজিশনটা দেখুন অনেকটা বেশি উচ্চস্থ হয়ে আছে। আমার মনে হয় এই পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে, এবার ছুঁই ছুঁই হয়ে যাবে মনে হচ্ছে যদি এক জায়গায় করা হয়। অনেকটা বেশি ব্যান্ডেড হয়ে থাকলে কি হয়, অন্যদের না হেল্প করতে চায় খুব, এরা মনের থেকে খুব ভালোবাসে যে কাকে কি হেল্প করব, সেই জিনিসটা হেল্প করার যে চাহিদাটা আমি এখানেও বর্ণনা করলাম। তো আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি, যেমন এখানেও একটা ভালো রকমের ত্রিভুজ আছে, ত্রিভুজ টাইপের সাইন আছে। যাই হোক, খুব দয়া বা মায়া মমতার ক্ষেত্রটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে এনাদের ক্ষেত্রে। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের এখানে কিছু কিছু রেখা দেখুন, এই যে রেখাগুলো কেটে যাচ্ছে না, যাদের সাথে কাজ করছেন বা আপনার নিচেও যদি কেউ কাজ করে থাকে তাদের সাথে মনোমালিন্যটা চলতে থাকে সবসময়ের জন্য। অর্থাৎ আপনার সাথে কাজ করা ব্যক্তিবর্গ অথবা আপনি ওপরে আছেন, আপনার নিচে কাজ করা ব্যক্তিবর্গ, এই সমস্ত ব্যক্তিবর্গের সাথে সবসময়ের জন্য একটা খিটফিট হতে থাকে। অর্থাৎ আপনার কথা বা আপনার কাজের দ্বারা তারা সন্তুষ্ট হতে পারে না বা তাদের দ্বারা আপনি সন্তুষ্ট হতে পারবেন না। অসন্তুষ্টির জায়গাটা কিন্তু এই টাইপের সাইনগুলো পূরণ করে, যদি এই জায়গায় জাল টাইপের চিহ্ন তৈরি হয়। তাহলে সবাইকে নিয়ে একটা চিন্তা ভাবনার জায়গা তৈরি হয়। সামান্য কিছু বাধা প্রদান তো সবসময়ের জন্য হয়ে আছে আপনার ক্ষেত্রে, এই বিষয়টা আমি ক্লিয়ার। লজিক যুক্তির জায়গাটা মোটামুটি থাকছে, একেবারে কম নেই। ইচ্ছাপূর্তির জায়গাটা তো আমি এখান থেকেই দেখিয়ে দিলাম। একাধিক রেখার ক্ষেত্রেও তৈরি হচ্ছে কিন্তু এখান থেকে আপনি দেখতে পারেন। দেখুন, ভ্রমণযোগ মানুষের হাতে দু জায়গা থেকে তৈরি হয়, এখানেও কিন্তু তৈরি হয়, একেবারে যে হয় না সেটা বলবো না। যাই হোক, এবার একটা কথা বলি, আমি আরও কিছু রেখার জায়গা আমি দেখাবো। প্রথম বিষয়টা, আমার যে পূর্ববর্তী যে ফেসবুক পেজটা ছিল সেটা হ্যাক হয়ে গেছে, সেই জন্য পরবর্তী যে ফেসবুক পেজটা আছে সবাই মিলে যদি একটু হেল্প করেন তাহলে মনে হয় সেটা খুবই ভালো হয় আমার ক্ষেত্রে। পরবর্তী যে পেজটা আছে সেটা একটু হেল্প করবেন প্লিজ, একটু ফলো বা একটু ফলো করবেন, একটু লাইক কমেন্টস করবেন, তাহলে খুবই ভালো হবে। সেটা অলরেডি আমার দেওয়া আছে লিঙ্কে, এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা, এবার একটা কথা বলি। অনেকে বলে থাকেন যে, আর বেশি বর্ণনা করার জায়গা নেই, কিছু কথা বলে থাকি যে ডিপ নলেজের ব্যাপারটা। আমি একটা কথা বলছি, ডিপ নলেজ বলতে কোনটা বোঝায় সেটা আমি জানি না, কিন্তু পুরোপুরি ডিটেলস বলাটা আমি বেশি পছন্দ করি। এক্ষেত্রে একটা কথা বলবো, যদি কারোর কোনো হাতে যোগ থেকে থাকে, যেমন গুরুচণ্ডাল যোগ, যদি কোনো দোষ থেকে থাকে, গুরুচণ্ডাল দোষ হয়ে গেল, বিষ যোগ হয়ে গেল, মালব্য যোগ হয়ে গেল, সেগুলোও কিন্তু হাতের ক্ষেত্র থেকে আমি দেখে দিই, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, সাপে কামড়, আগুনের ভয় বা সেগুলোও কিন্তু সম্পূর্ণরূপে দেখা সম্ভব হয়। কারোর হাতে কালসর্প দোষ থাকলে সেটাও কিন্তু দেখা সম্ভব হয়। আমি এই কথাগুলো কেন বলছি, যারা আমার রেগুলার শ্রোতা আছেন, দর্শক আছেন, তারা এই কথাগুলো একটু জানতে পারবেন, তাহলে ভালো হবে। অনেকে বলেন যে ডিপ নলেজ, এগুলো যদি ডিপ নলেজের ভিতরে না আসে তাহলে আমি জানি না যে ডিপ নলেজ কাকে বলে। আরও কিছু বিষয় এক্ষেত্র থেকে তুলে ধরা যায়, কারোর উপরে তন্ত্রক্রিয়া করা হয়েছে কিনা, বাস্তুদোষ আছে কিনা, এই সমস্ত জিনিসগুলোও কিন্তু হাতের ক্ষেত্র থেকে দেখা সম্ভব হয়, যেগুলো আমি দেখে থাকি। এর থেকে আরও কোনো ডিপ নলেজ আছে কিনা সেটা আমার জানা নেই। জানা থাকলে যদি কেউ বলে থাকেন তাহলে আমাকে, যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে একটু বলবেন প্লিজ। পরবর্তী যে বিষয়টা, আপনার বাঁ হাতের ক্ষেত্রটা দেখবো, এম সাইনটা তো ক্লিয়ার দেখাই যাচ্ছে। এম সাইনের ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, পুরো ক্লিয়ার একটা রেখা, খুবই সুন্দর একটা রেখা। এই ক্ষেত্রে দেখুন, স্টার সাইনের ক্ষেত্রে দুটো তৈরি হয়ে আছে। ক্রস সাইনের একটা ভালো গুণ আমি পরবর্তীতে খুঁজে পেয়েছি, এটা আমি কে সবসময়ের জন্য অনেক বেশি ভালো বলি না, এখনও বলি না। ক্রস সাইন থাকলে না তারা খুব বুঝিয়ে কথা বলতে পারে। যেমন ব্যক্তিগতভাবে আমি জানি আমার হাতেও কিন্তু একটা ক্রস সাইন আছে বৃহস্পতির ক্ষেত্রে।
খুব বুঝিয়ে ভালোভাবে কথা বলতে পারে এরা। এই ক্ষমতাটা না এদের ভিতরে খুব মানে একটা ঈশ্বর প্রদত্ত থেকে থাকে, গড গিফটেড, যাদের হাতে এই টাইপের চতুর্ভুজ এই ক্রস সাইন থেকে থাকে। আরও একটা জিনিস, ফ্যামিলির ক্ষেত্রটা কিন্তু অনেক বেশি ভালো আমি এদের যেতে দেখিনি। ও অনেক ফ্যামিলির দিকটা বর্ণনা করা যে খুব ভালো ফ্যামিলি যুক্ত হয়ে থাকবেন, ফ্যামিলির দিকটা এত ভালো হয় না এদের, এটা আমি জানি। তবে হ্যাঁ, জ্ঞানী হয়ে থাকে, অনেক অনেক কিছু জানকারি থেকে থাকে এদের ভিতরে, যার থ্রু দিয়ে এরা আরও বেশি এগোতে পারে, এটাই বিষয়। স্টার সাইন কিন্তু আপনার এই পাশে, মধ্যেখানে কিন্তু দেখছি না, তবু মধ্যস্থানে যদি স্টার সাইন হয়ে যায় তাহলে ভালো, আপনার যে মনের কামনা বাসনা আছে সেগুলো খুব জলদি পূরণ হয়ে যাবে। এখান থেকে এই রেখাটা এর সাথে যুক্ত হওয়ার জন্য বংশ পারম্পরিক ধারা এই সমস্ত বিষয়গুলোকে আপনি মেনে চলেন, এবং আগেও আপনি মেনে চলার চেষ্টাও করে থাকেন। সব থেকে ভালো একটা সাইন হলো এটা। পিতার সাথে মতভেদের যে যোগটা, সেটা কিন্তু এই ক্ষেত্র থেকে অনেকটা বেশি ক্লিয়ার করা সম্ভব হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে, দেখুন কতটা বেশি। বিবাহ লাইফটা কিন্তু, বিবাহ পরবর্তী লাইফটা কিন্তু অত বেশি ভালো হবে না, সেটা কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্র থেকে আপনার হাতের থেকে অনেক বেশি ক্লিয়ার হচ্ছে। এই রেখাগুলো যদি এই রেখাকে সম্পূর্ণ টাচ করে তাহলে বিবাহ জীবনটা আরও বেশি খারাপ হয়ে যায়, এটাই। তবে এখান থেকে যে আত্মীয় স্বজনের সাথে মতবিরোধের যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে আপনার হাতে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। যাই হোক, আশা করছি কম বেশি একটা ধারণা পেয়ে গেলেন। আমি সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা করলাম, একটা পয়েন্টও মনে হয় বাদ দিইনি। দেখুন হাত, এটা তো অগাধ সাগরের মতো ব্যাপার, তো যতটুকুন জানি ততটুকুন বলার চেষ্টা করেছি আর কি। এর বেশি হয়তো সম্ভব আছে কারোর কারোর ক্ষেত্রে, কিন্তু আমার তো অতদূর জানা নেই। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুক।